নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর সাকিব এবং মুশফিকুর রহিমকে ছাড়াই কিন্তু প্রথম টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তো বন্ধুরা, প্রথম টেস্টের একাদশ, বাংলাদেশের একাদশ কেমন হতে পারে এবং নিউজিল্যান্ডের একাদশ কেমন হতে পারে বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবং ক্রিকবাজে প্রকাশিত বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের সম্ভাব্য একাদশটি আমি আপনাদেরকে জানিয়ে দিব। সো বন্ধুরা, বাংলাদেশের একাদশের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর বন্ধুরা, প্রথম টেস্ট শুরু হতে যাচ্ছে 28 ফেব্রুয়ারি ভোর 4টায় বাংলাদেশ সময়। আর এটি সরাসরি দেখাবে বাংলাদেশের চ্যানেল 9 এবং স্টার স্পোর্টস সিলেক্ট 1। সো বন্ধুরা, ক্রিক ইনফো এবং বিশ্বস্ত টিম ম্যানেজমেন্টের সূত্র থেকে পাওয়া সম্ভাব্য স্কোয়াডটি আপনাদেরকে জানিয়ে দেই। সো বন্ধুরা, ক্যাপ্টেন সাকিববিহীন বাংলাদেশের একাদশে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন স্বভাবতই সহ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সো বন্ধুরা, মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে কিন্তু বাংলাদেশের স্কোয়াডটি দাঁড় করানো হয়েছে। সো বন্ধুরা, বাংলাদেশের স্কোয়াডে যারা যারা থাকছেন তারা হচ্ছে তামিম ইকবাল এবং তার সাথে ওপেনিংয়ে যিনি আছেন তিনি হচ্ছে সাদমান ইসলাম এবং এদিকে রয়েছেন উইকেট কিপার মুশফিকুর রহিমের জায়গায়। মুশফিকুর রহিম যেহেতু ইনজুরির কারণে খেলতে পারছেন না, সেহেতু লিটন দাসই কিন্তু শেষ ভরসা উইকেট কিপারের দায়িত্ব পালন করবেন তিনি। এবং এদিকে রয়েছেন মমিনুল হক, মোহাম্মদ মিথুন, এদিকে রয়েছেন মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান এবং খালেদ আহমেদ, ইবাদত হোসেন এবং তাইজুল ইসলাম আর নাইম হাসানও রয়েছেন। এদিকে আমি যদি নিউজিল্যান্ডের সম্ভাব্য স্কোয়াডটি জানিয়ে দিই তাহলে সেখানে হচ্ছে কলিন ডি গ্রেন্ডহুম আছেন, তারপরে ম্যাট হেনরি রয়েছেন, ট্রেন্ট বোল্ট রয়েছেন, টম লাথাম রয়েছেন, বিজে ওয়াটলিং রয়েছেন, হেনরি নিকলস রয়েছেন, জেড ট্রাভাল রয়েছেন, রস টেইলর রয়েছেন, টিম সাউদি রয়েছেন। এদিকে রয়েছেন ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন হচ্ছে কেন উইলিয়ামসন। এটাই ছিল মূলত বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের সম্ভাব্য একাদশ বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের। সো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের মতো ক্রিকেট আপডেট। আর এই খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 28 ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর 4টায় এবং সরাসরি দেখাবে, আগেই বলেছি, চ্যানেল 9 এবং স্টার স্পোর্টস সিলেক্ট 1 এবং 2তে সরাসরি কিন্তু দেখানো হবে। সো বন্ধুরা, এই ছিল মোটামুটি ক্রিকেট আপডেট। আর বাংলাদেশের একাদশে কে থাকলে সবচেয়ে বেশি ভালো হতো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আপনার মতে বাংলাদেশের স্কোয়াডে, প্রথম টেস্টের স্কোয়াডে আপনার মতে কোন একাদশটি খেলানো উচিত সেটি অবশ্যই কমেন্ট বক্সে আপনি স্কোয়াডটি দিয়ে দিতে পারেন। সেটি ম্যাচের দিন আসলে দেখা যাবে আপনার স্কোয়াডের সাথে বাংলাদেশ যে স্কোয়াডটি নামিয়েছে সেটি কতটুকু মিলে। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো ক্রিকেট আপডেট। আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। সো বন্ধুরা, এই ধরনের আরও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে যাবেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।